আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তার জন্য রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা যে বান্দা আল্লাহর নিয়ামত রাজি পায়, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। ওই বান্দার প্রতি আল্লাহ নিয়ামত দ্বারা আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহর অগণিত নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এবং ওই বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি ছিনায় নেন। তার পাশাপাশি তাকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করে। নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি গজব চলে আসে, আল্লাহর পক্ষ থেকে যদি আযাব চলে আসে, এমন কি আছে আমাদের রক্ষা করবে? আচ্ছা বলে এমন কেউ আছে? এমন কেউ নেই। আমরা দেখতে পাচ্ছি প্রায় এক-দুই দিন পর পর ভূমিকম্প হচ্ছে। গতকালও ভূমিকম্প হয়েছে নরসিংদী উৎপত্তিস্থল আবার নরসিংদী। গতকালও ভূমিকম্প হয়েছে। এমন হাজারো আল্লাহর গজব প্রতিদিন হয় সমুদ্রে হচ্ছে, না হয় স্থলে হচ্ছে, না হয় আকাশে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন বিধায় আমাদের অস্তিত্ব পৃথিবীতে আছে। কি বলে ঠিক কি না? আর যখন আল্লাহ তাআলার হেফাজত, আল্লাহ তাআলার আমানত আমাদের কাছে থাকবে না, আল্লাহ যদি আমাদের হেফাজত করার জিম্মাদারি না ছেড়ে দেন, তাহলে আমরা এই পৃথিবীতে এক মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের সকল প্রাণীকুল মৎস্যকুল যা আছে, মানুষ সব কিছু বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেন বিধায় আমরা দুনিয়াতে বিচরণ করি। আমাদের চলাফেরা দুনিয়াতে হয়, যখন আল্লাহর হুকুম আমাদের মাঝ থেকে চলে যাবে, দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এমনকি দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। আমি গত জুমায় আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই পৃথিবী ধ্বংস করে দেবেন। কি বলে? ধ্বংস করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দেবেন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী ধ্বংস করে দেবেন, তিনটা বলে দেওয়া হবে। হযরত ইসরাঈল আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে রাখছেন। ইসরাঈল আলাইহিস সালামের একমাত্র কাজ হচ্ছে শিক্ষা দেওয়া। ওনার কয়টা বলে দেওয়া? তিনটা বলে দেওয়া। আমরা গত জুমায় এটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা তৃতীয় পত্র নিয়ে কথা বলবো এবং তার পরবর্তীতে ধারাবাহিক আলোচনা কিছু কথা বলবো। আল্লাহর তৌফিক দান করুন সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানান যে আমার ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার ইসরাঈল যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে মানুষগুলা উঠে দাঁড়াবে। সবাই কবর থেকে উঠে দাঁড়ায় যাবে। প্রত্যেকে আমরা ওইদিন উঠে দাঁড়াবো। নেককার বান্দারাও দাঁড়াবে, বদকার বান্দা যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, ওই আল্লাহর দাওয়াত তত বান্দা দাঁড়াবে। কি বলে দাঁড়াবে না? সবাই দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ক্বালু ইয়া ওয়াইলানা বা'দানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ।
ওই দিন মুমিন বান্দা আল্লাহর নেককার বান্দারা বলবে এই দিনের ব্যাপারে রব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছিলেন, আজকে বুঝি সেই ওয়াদার দিন চলে এসেছে। যে রব আমাদেরকে ওয়াদা করেছিলেন যে আমাদেরকে একদিন সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, বিচারের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে, আজকে মনে হয় সেই দিন চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানান এই কথা, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। যে একদিন আমাদের বিচারের সম্মুখীন হতে হবে, ওই দিনটাই চলে এসেছে। ওয়াসাদাকাল মুরসালুন, আমাদের কাছে যে সকল নবী আম্বিয়া কেরাম এসেছিলেন প্রত্যেকেই বলেছিলেন, আমাদেরকে প্রত্যেকেই মেসেজ দিয়েছিলেন যে আমরা একদিন আমাদের রবের সম্মুখে দাঁড়াবো। দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য রবের সম্মুখে দাঁড়াতে হবে। কি বলে দাঁড়াতে হবে না? প্রত্যেককে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওই দিন আমরা যখন সবাই আমাদের কবর থেকে উঠে দাঁড়াবো, উঠে দাঁড়ানোর সাথে সাথে আমাদের অবস্থা কি হবে? সবাই হাঁটিয়ে হাঁটিয়ে ওই হাসরের ময়দানে পৌঁছতে হবে। হাসরের ময়দানে সবাই যাবে, আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে ওই আরাফাত ময়দানে, বিচারের ময়দানে স্থাপন করা হবে। আল্লাহ পাকের আরশ কুরসি স্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে ওই বিচারের ময়দানে স্থাপন করবেন। আল্লাহর আরশ স্থাপন করবে। স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়াওমাইযিন তুরজাউনা লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন মানুষগুলো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তুরজাউনা, যে মানুষগুলো সবাই দেখবে, সব মানুষগুলো একসাথে দাঁড়ানো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আপন কবর থেকে উলঙ্গ অবস্থা, কাপড়বিহীন অবস্থা, খৎনাবিহীন অবস্থায় উঠবে। অর্থাৎ হাসরের ময়দানে মানুষগুলো গায়ে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো সবাই থেকে উলঙ্গ অবস্থা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবীজি ওই দিকে মানুষের লজ্জা হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের প্রস্তুতি সাধারণ কোনো দিন হবে না। অর্থাৎ কারো সেন্স থাকবে না, কারো গায়ে কাপড় আছে আর কাকে কাপড় নাই, এটা দেখার মতো সুযোগ থাকবে না। অর্থাৎ মানুষগুলো প্রত্যেকটা মানুষই পাগল পারা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষই মুশকিলে ফেলবে, প্রত্যেকটা মানুষের দিক বিদিক ছুটোছুটি করবে। আর ওই দিন বনি ইসরাইলের নবীরা পর্যন্ত এনআরসি করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। প্রত্যেকের কথা হবে একটাই, আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ কি দাও? বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই দিন মানুষগুলো দুই দলে বিভক্ত হবে। কয় দল? দুই দলে বিভক্ত হবে। আল্লাহর আরশের ডান পাশে এক দল থাকবে, আল্লাহর আরশের বাম পাশে এক দল থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। ওই দিন নেককার বান্দাগণ আল্লাহর আরশের ডান পাশে চলে যাবে। তাদের চেহারাগুলো হবে হাস্যোজ্জ্বল, তাদের চেহারাগুলো হবে সুন্দর, তারা কোনো টেনশনগ্রস্ত হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই মুমিন বান্দাদের টেনশন হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তাদেরকে হিফাজত করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের বাম পাশে যারা যাবে, তাদের চেহারায় কালো কুচকুচে হয়ে যাবে, তারা হচ্ছে পাপিষ্ঠ সম্প্রদায়। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة
ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। যে একদলের চেহারা হাস্যোজ্জ্বল, তারা আল্লাহর আরশের ডান পাশে চলে যাবে। অপর একদল সম্প্রদায় হবে যাদের চেহারা হবে কালো কুচকুচে। গাবার তাসরিকিতে এসেছে, গাবার হচ্ছে এমন চেহারা যে চেহারা দিকে তাকাইলে মানুষ মনে হয় না, যে চেহারা দিকে তাকাইলে মানুষকে চেনা যায় না, এমন গাবার হয়ে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ওই মহা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন সবাই বলে আমিন। আর মানুষগুলো যখন দুই দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতে আল্লাহর আরশের ডান পাশে, আরেকদল হবে জাহান্নামে আল্লাহর আরশের বাম পাশে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে জানিয়ে দিলেন সুন্দরভাবে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষের নেকি প্রতিপূজন করার জন্য যখন মিজানের পাল্লাকে দণ্ডায়মান করা হবে, স্থাপন করা হবে, তখন একদল লোক যারা আল্লাহর আরশের ডান পাশে থাকবে তাদের ডান হাতে আমলনামা চলে আসবে। সুবহানাল্লাহ। তাদের চেহারা হবে সুন্দর, তারা আমলনামা ডান হাতে পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা কেমন সফলতা পাবে? তাদের আনন্দের আর শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কথাটাই فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সময়ে ওই আল্লাহর নেমন্তপ্ত বান্দাকে বলা হবে, ওই আল্লাহর প্রিয় ভজন বান্দাকে বলা হবে, পড়ো পড়ো তোমার আমলনামাটা পড়ো। সুবহানাল্লাহ। যখন আমলনামাটাকে দেওয়া হবে আর তাকে বলা হবে তুমি তোমার আমলনামাটা পড়ো। দুনিয়াতে তুমি এমন যে কাজগুলো করেছিলা, ভালো কাজ করেছিলা, দেখো একটা আমল নিয়ে বাদ পড়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, ওই দিন যারা নয় বান্দা তারা আশ্চর্য হয়ে যাবে আর দেখে তাদের বিন্দু পরিমাণ আমল বাদ যায় নাই। কারণ হচ্ছে এটা এমন এক কিতাব যে আপনার ছোট্ট আমলও বাদ যায় নাই, বড় আমলও বাদ যায় নাই। প্রত্যেকটা আমলে হিসাবের খাতায় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানান ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। ওই দিন বলা হবে তোমার আমলটা পড়ো, তোমার আমলটা পড়ো। ইন্নী ওয়া'আনু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই দিন ওই আল্লাহর বান্দা, ওই ডান হাতে আমলনামা প্রাপ্ত বান্দা বলবে এই হিসাবের দিনের বইয়ে আমরা পাস করতাম না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা জানতাম, আমাদের কাছে নবীরা এই মেসেজ দিয়েছিল যে আমরা আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমাদের রবের সম্মুখে দাঁড় করানো হবে আর প্রত্যেকটা কাজের জন্য আমাদের বদলা দেওয়া হবে। এই হিসাবের দিনের বইয়ে আমরা পাপ কাজ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানান ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই হিসাবের পরে আল্লাহর সাথে সাক্ষাতের পরে আমরা পাপ কাজ করতাম না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে তোমার জন্য সুখ স্বাচ্ছন্দ্য জীবন। সুবহানাল্লাহ। সুখ স্বাচ্ছন্দ্য জীবন শুরু হয়ে যাবে। আর বলা হবে ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। যে তোমার জন্য সুখ স্বাচ্ছন্দ্য জীবন, তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ।